বাংলাদেশের রাজনীতিতে এমন নির্বাচন খুব কমই এসেছে যেখানে একটি দীর্ঘ শাসনের পতনের পর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে একদিনের ভোটের ওপর। ভোটের আগের রাতেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাতে ইসলামীর পাল্টাপাল্টি অভিযোগ, টাকা উদ্ধারের ঘটনা আর নিরাপত্তা নিয়ে শঙ্কা, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, এই নির্বাচন কেন বাংলাদেশের ইতিহাসে আলাদা? জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে শুধু ক্ষমতা বদলের প্রশ্ন নয়, বরং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে সেটাও নির্ধারিত হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত দেড় দশকে বাংলাদেশে পরপর তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচন হয়েছে। 2014 ও 2024 সালের নির্বাচন ছিল একতরফা, যেখানে বিএনপি ও জামাত সহ প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি। আর 2018 সালের নির্বাচন অংশগ্রহণমূলক হলেও সেটি রাতের ভোট হিসেবে পরিচিতি পায়। এসব নির্বাচনে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এমন অভিযোগ দীর্ঘদিনের। এই বাস্তবতায় এবারের এই নির্বাচন ভোটারদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। দীর্ঘ সময় পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, এটাই বড় বিষয়। তবে সেই সঙ্গে রয়েছে নিরাপত্তা, সহিংসতা ও প্রভাব বিস্তারের আশঙ্কা। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। বিএনপি এখন প্রধান শক্তি হিসেবে সামনে এসেছে, আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে জামাতে ইসলামী। দীর্ঘদিন রাজনীতির পার্শ্ব চরিত্রে থাকা দলটি এবার কেন্দ্রীয় অবস্থানে। নির্বাচনে জামাতের নেতৃত্বে গঠিত 11 দলীয় জোটে রয়েছে একাধিক ইসলামপন্থী দল। জুলাই গণ অভ্যুত্থানের তরুণ নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও এই জোটে যুক্ত। অন্যদিকে বিএনপি আসন সমঝোতা করেছে যুগপৎ আন্দোলনের শরিক কয়েকটি দলের সঙ্গে। নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম সংগঠক অধ্যাপক আনু মোহাম্মদ মনে করেন, আওয়ামী লীগের পতনের পর রাজনীতিতে ডানপন্থী দলগুলোর প্রভাব বেড়েছে। এই নির্বাচন তাই শুধু সরকার গঠনের নয়, রাজনীতির চরিত্র নির্ধারণেরও নির্বাচন। ভোটের আগের দিনও পরিস্থিতি ছিল উত্তপ্ত। বিএনপি ও জামাত একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলেছে। ঠাকুরগাঁওয়ে জামাত নেতার কাছ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধারের ঘটনা বড় আলোচনায় আসে। জামাত দাবি করছে এই ভোটের আগে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। অন্যদিকে বিএনপি বলছে এসব ঘটনা বিচ্ছিন্ন নয়। তাদের অভিযোগ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী ও খুলনাতেও একই ধরনের তৎপরতা চলছে। পাল্টা হিসেবে লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীর সমর্থকদের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনাও সামনে আসে। এই পাল্টাপাল্টি অভিযোগে স্পষ্ট, দুই পক্ষই একে অপরকে সন্দেহ করছে নির্বাচনকে প্রভাবিত করার প্রশ্নে। ভোটের ঠিক আগে এই অবিশ্বাস পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়েছে। সারা দেশে সেনা, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের 18 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ ভোটের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়িয়েছে। বিএনপি ও জামাত দুই দলের শীর্ষ নেতারাই আনুষ্ঠানিকভাবে শান্তিপূর্ণ ভোটের আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু ভোটের কয়েক ঘন্টা আগে অভিযোগ আর পাল্টা অভিযোগ সেই আশাকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, ভোটের পরেই শুরু হবে আসল চ্যালেঞ্জ। যে দল ক্ষমতায় আসবে তাদের সামনে সবচেয়ে বড় দুই সমস্যা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়া এবং স্থবির অর্থনীতিকে সচল করা। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে আস্থা ফেরানোও হবে বড় পরীক্ষা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে এই দুই খাতে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে মনে করেন বিশ্লেষকেরা। ফলে নির্বাচিত সরকারের জন্য দায়িত্বটা সহজ হবে না। সব মিলিয়ে এই নির্বাচন শুধু একটি সংসদ নির্বাচন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক মেরুকরণ ও ভবিষ্যৎ পথ চলার এক গুরুত্বপূর্ণ মোড়। মানুষ কতটা নির্ভয়ে ভোট দিতে পারছে আর সেই ভোট কতটা গ্রহণযোগ্য হয়, সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।